भारतराजाय विवेकानन्द सूरये सच्चित्सुखस्वरूपाय स्वामिने तापहारिणे। পূজনীয়া মেরি লুইস পার্ক মহাশয়ার রচনা পাশ্চাত্যে বিবেকানন্দ নতুন তত্ত্বাবলী দিব্য প্রেরণার ব্রত সাধনে প্রথম খণ্ড থেকে পাঠ। ভাষান্তর শ্রী নলিনীরঞ্জন চট্টোপাধ্যায় মহাশয়। পৃষ্ঠা সংখ্যা 220। দক্ষিণের একটি শহরে। স্বামীজি মেমফিসে পৌঁছবার আগেই তাঁর নাম বিবেকানন্দ বলে প্রতিষ্ঠা লাভ করেছিল। প্রথম ও দ্বিতীয় নাম এইভাবে বিভক্ত করা বোধহয় লেকচার ব্যুরোর প্রবণতা সঞ্জাত। এভাবে মনে রাখা সহজ। আধুনিক প্রচার এজেন্টদের দুর্বোধ্য ভাষায় বক্স অফিসের সমৃদ্ধির জন্যে বানান ও উচ্চারণেও ভুল হবার সম্ভাবনা কম থাকে। বেশিরভাগ ক্ষেত্রে, বিশেষ করে আগাম প্রচার কাজে, বিবেক শব্দটি সম্পূর্ণ বাদ দেওয়া হতো এবং সংবাদপত্রে 1 ইঞ্চি উঁচু অক্ষরে তিনি শুধু কানন্দ বলে ঘোষিত হতেন। ঘোষণা মতো স্বামীজির হিন্দু ধর্ম বিষয়ে বক্তৃতা প্রদত্ত হয় 16 জানুয়ারি মঙ্গলবার সন্ধ্যায় অডিটোরিয়ামে। 17 জানুয়ারির কমার্শিয়াল পত্রিকায় তাঁর রিপোর্ট সহনশীলতার সপক্ষে। স্বামী বিবেকানন্দ হিন্দু ধর্ম সম্বন্ধে খ্রিস্টানদের অবহিত করলেন। গত রাত্রে অডিটোরিয়ামে সুখ্যাত হিন্দু সন্ন্যাসী বিবেকানন্দের হিন্দু ধর্ম সম্বন্ধে বক্তৃতায় বেশ ভালো সংখ্যক শ্রোতা উপস্থিত থেকে বক্তাকে সাদর সম্ভাষণ জানান। বিচারপতি R.J. মর্গ্যান সংক্ষিপ্ত অথচ তথ্যপূর্ণ ভাষণে বক্তার পরিচয় প্রদান প্রসঙ্গে মহান আর্যজাতির বিকাশের ধারা বর্ণনা করে বলেন, এই বিকাশ থেকেই হিন্দু ও ইউরোপীয়রা সমভাবে উদ্ভূত হয়েছে। সুতরাং আমেরিকার মানুষের সঙ্গে আত্মীয় সূত্র বর্তমান। বিপুল করতালি ধ্বনির মধ্যে প্রাচ্য বক্তাকে স্বাগত জানানো হয় এবং অত্যন্ত মনোযোগ সহকারে তার বক্তৃতা শ্রুত হয়। চমৎকার তাঁর শারীরিক গঠনটি, যেন ব্রোঞ্জ দিয়ে তৈরি মুখাবয়ব এবং অতি সামঞ্জস্যপূর্ণ দেহ সৌষ্ঠব। তাঁর পরনে ছিল কোমরের কাছে কালো বন্ধনীযুক্ত লাল রেশমি আলখাল্লা, কালো পাজামা এবং মস্তক ঘিরে হলুদ বর্ণ ভারতীয় রেশমের চমৎকার পাগড়ি। এর বাচনভঙ্গি সুন্দর, শব্দচয়ন, শব্দ গঠন ও ব্যাকরণের শুদ্ধতার দিক থেকে ইংরেজি ভাষা নিখুঁত। একটিমাত্র উচ্চারণ দোষ দেখা গেল, তিনি কখনো কখনো বিশেষ শব্দ উচ্চারণে ভুল অক্ষরের উপর জোর দেন। মনোযোগী শ্রোতারা সম্ভবত সব শব্দ শুনতে পাননি। তাঁরা মৌলিক চিন্তা, তথ্য এবং অবাধ জ্ঞানগর্ভ ভাষণে তাঁদের মনোযোগের উপযুক্ত পুরস্কার পেয়েছেন। ভাষণটিকে ভারতীয় ধর্মের উপর ভিত্তি করে সহনশীলতার পক্ষে যুক্তি বলাই বোধহয় ঠিক হবে। তিনি বললেন, সহনশীলতা ও প্রেমের এই মনোভাব সকল যথার্থ ধর্মের মূল প্রেরণা এবং তিনি মনে করেন সকল ধর্মীয় বিশ্বাসের এটাই লক্ষ্য। হিন্দু ধর্ম সম্পর্কে তাঁর আলোচনা নিছক তথ্যের মধ্যে সীমাবদ্ধ নয়।
এর কোনো বিশেষ লোককাহিনী বা গঠনের চিত্র উপস্থাপনার চেয়ে তাঁর প্রচেষ্টা ছিল মৌল নীতির বিশ্লেষণ। তিনি তাঁর ধর্মের কয়েকটি বিশেষ সূত্র বা অনুষ্ঠানগত বৈশিষ্ট্যই আলোচনা করলেন, তবে তা করলেন খুব স্বচ্ছ দৃষ্টিতে ও অত্যন্ত সহজভাবে। হিন্দু ধর্মের যে রহস্যময় উপাদান থেকে বহু অপব্যাখ্যাত পুনর্জন্মবাদ তত্ত্ব জন্মগ্রহণ করেছে, বক্তা তার সুস্পষ্ট পরিচয় দেন। তার ধর্ম কিভাবে কাল পার্থক্য অগ্রাহ্য করেছে, কিভাবে সকল মানুষ যখন আত্মার বর্তমান ও ভবিষ্যৎ স্বীকার করে তখন ব্রহ্ম আত্মার অতীত অবস্থা স্বীকার করে নিয়েছে, সেটা তিনি ব্যাখ্যা করলেন। তিনি আরও বোঝালেন কিভাবে মৌলিক পাপবাদ অস্বীকার করে তার ধর্ম মনুষ্য সমাজের পূর্ণতার জন্যে প্রয়াস ও আকাঙ্ক্ষার ভিত্তি করে গড়ে তুলেছে। তার মতে উন্নতি ও পবিত্রতার আকাঙ্ক্ষার ওপর ভিত্তি করে ধর্ম গড়ে ওঠা অবশ্য প্রয়োজন। মৌলিক পূর্ণতাই মানুষের উন্নতির পরম প্রাপ্তি। এই পূর্ণতা আসে পবিত্রতায় ও প্রেমে। উদাহরণ হিসাবে তার দেশের মানুষ কিভাবে এগুলির চর্চা করছে সেটা দেখালেন। কিভাবে ভারতবর্ষ অন্যত্র বিতাড়িত লাঞ্ছিত মানুষকে আশ্রয় দিয়েছে সেটা বোঝাবার জন্যে তিনি উদাহরণ উল্লেখ করলেন ইহুদিদের। টাইটাস যখন তাদের মন্দির ধ্বংস করে উৎখাত করে সেই সময় ভারতবর্ষ ইহুদিদের তার আশ্রয়ে স্বাগত জানিয়েছিল। স্পষ্ট ভাষায় তিনি বললেন, হিন্দুরা আকারের ওপর খুব বেশি জোর দেয় না। কখনো কখনো একই পরিবারস্থ ব্যক্তিদের মধ্যে ধর্ম সম্প্রদায়গত পার্থক্য থাকতে পারে, কিন্তু সকলেই ঈশ্বরের প্রেম স্বরূপকে পূজা নিবেদন করে, কারণ সেই তাঁর মূল পরিচয়। তিনি বলেন, হিন্দুরা মনে করে সকল ধর্মের মধ্যে সত্য আছে, সকল ধর্মেই মানুষের পবিত্রতার প্রেরণা অন্তর্ভুক্ত, সুতরাং সকল ধর্মই শ্রদ্ধেয়। তিনি বেদ থেকে এ বিষয়ে উদাহরণ দিলেন, যেখানে একই ঝর্ণা থেকে জল নেবার পাত্রগুলিকে বিভিন্ন ধর্মের প্রতীক রূপে কল্পনা করা হয়েছে। পাত্রের আকার অনেক রকম, কিন্তু সত্যরূপ জলই তারা চায় বিভিন্ন পাত্রে ভরতে। তার মতে ঈশ্বর সকল ধর্মবিশ্বাসের কথাই জানেন এবং তার নাম যেভাবেই উচ্চারিত হোক না কেন, যে পদ্ধতিতেই তার উপাসনা হোক না কেন, তিনি তা গ্রহণ করেন। তিনি আরও বলেন, খ্রিস্টানরা যে ঈশ্বরকে আরাধনা করে হিন্দুরাও সেই একই ঈশ্বরের আরাধনা করে। হিন্দুদের ত্রিমূর্তি ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর সৃষ্টি পালন ও সংহারকর্তা ঈশ্বরের পরিকল্পনা ছাড়া আর কিছু নয়। একের বদলে তিনের পরিকল্পনা একটা সাধারণ বিকৃতি মাত্র, জনসাধারণের নীতিশাস্ত্রকে নিজেদের বোধগম্য করে নেবার চেষ্টা মাত্র। একই কারণে হিন্দু ঈশ্বরের শরীরী পরিকল্পনায় এসেছে ঈশ্বরের দৈব গুণাবলী প্রতীকরূপে। হিন্দু অবতারবাদের ব্যাখ্যা প্রসঙ্গে তিনি কৃষ্ণের কাহিনী শোনালেন। কৃষ্ণের অকলঙ্ক জন্মের সঙ্গে যিশু কাহিনীর প্রচুর সাদৃশ্য আছে। বক্তার দাবি, কৃষ্ণ প্রদত্ত শিক্ষার মূল কথা ভালোবাসার জন্যেই ভালোবাসা, এবং ঈশ্বরের ভয় থেকে ধর্মের সূত্রপাত হলেও শেষ কথা হল ঈশ্বর প্রেম। তার সমগ্র বক্তৃতার সংক্ষিপ্ত রূপ এখানে উপস্থিত করা সম্ভব নয়, কিন্তু সেই বক্তৃতা ভ্রাতৃপ্রেমের জন্যে এক পাণ্ডিত্যপূর্ণ আবেদন এবং একটি চমৎকার ধর্মবিশ্বাসের অলঙ্কৃত পক্ষ সমর্থন। উপসংহারটি ছিল,
বিশেষভাবে সুন্দর, যেখানে তিনি খ্রিস্টকে কৃষ্ণ ও বুদ্ধের সঙ্গে একত্রে গ্রহণ করার প্রস্তুতি জানালেন এবং বর্তমান সভ্যতার নৃশংস রূপের পরিচয় দিয়ে প্রগতির এই অপরাধের দিকটার জন্য খ্রিস্টকে দোষী সাব্যস্ত করতে অস্বীকৃতি প্রকাশ করলেন। হিন্দু ধর্ম সম্বন্ধে তাঁর এই বক্তৃতা এক সাংবাদিকের লেখনীর মুখ খুলে দিয়েছিল। নিচের প্রতিবেদনটি মনে হয় মেমফিসের কোনো কাগজের কাটা অংশ আমাদের হাতে এসে পৌঁছেছে। যিনিই এটা লিখুন না কেন, তিনি যে স্বামীজির বক্তৃতায় বিশেষ অভিভূত হয়েছিলেন সেটা স্পষ্ট। এতে বক্তৃতার তথ্যগত কোনো সংবাদ নেই, কিন্তু যারা সেই বক্তৃতা শুনেছিলেন তাদের প্রতিক্রিয়ার সংবাদ আছে এবং সেই কারণে সেটিকে এখানে অন্তর্ভুক্ত করা হলো। স্বামী বিবেকানন্দ। কখনো স্যার এডুইন আর্নল্ডের লাইট অফ এশিয়া পড়েছ? এর প্রতিটি মাধুর্যময় ছন্দবদ্ধ স্তবকে আছে সুমধুর মোহময় ভাবনা। প্রতিটি স্তবকই অনাবিল সৌষ্ঠব, সৌন্দর্য ও প্রেম। কবিতাটি একটি সৌন্দর্য বস্তু। কি চমৎকার! কোনো সংঘাতময় হিংস্রতা নেই, কেবল অফুরন্ত শান্তি ও নৈস্তব্ধে আচ্ছাদিত সহনশীল আত্মত্যাগ ও পরম পবিত্রতা। এ যেন এই পৃথিবীতে স্বর্গ কাহিনী শোনায়। স্বামী বিবেক মাত্র এই শিক্ষাই দান করেন। হ্যাঁ, তিনি তাই শিক্ষা দেন, কারণ তাঁর প্রতিটি শব্দ, প্রতিটি আগ্নেয় সজীব চিন্তা, সহনশীলতা, সত্য ও পবিত্রতার উপদেশ বাণী। বাগ্মী ও যুক্তি অনুসারে সুপণ্ডিত তিনি। ট্যালমুড, কোরআন, বাইবেল এবং বেদের প্রতিটি শব্দ তাঁর নখাগ্রে। তাঁর মনে বিদ্যুৎ দ্রুতি ও উপলব্ধির স্বচ্ছতা। সে মন বৈচিত্র্যে, সৌন্দর্যে, সাদৃশ্য কল্পনা ও উপমার পূর্ণতায় অনন্ত। তিনি শিল্পী, পণ্ডিত, গৌরবান্বিত মানবতার মহান পুরোহিত। তিনি স্বয়ং চিন্তাশীল, অপরকেও চিন্তাশীল করে তোলেন। তার কথা শোনা উচিত, শুনলে লাভ হবে। তার বক্তৃতা বা আলোচনা বিস্তারিতভাবে লিখতে গেলে সেই দৃঢ়বদ্ধ চিন্তার বিশদ প্রকাশ পাতার পর পাতা লিখে যেতে হয়। একটা সংক্ষিপ্ত বিবরণে রূপরেখার কোনো আভাস পাওয়া যাবে না। তিনি শ্রোতৃমণ্ডলীকে কৌতূহলী করে রেখেছিলেন বললে তাদের সেই গভীর মনোযোগের পরিচয় পাওয়া যাবে না। তার আলোচনা উচ্চতর বুদ্ধিমত্তার বৈশিষ্ট্যে উজ্জ্বল হলেও তিনি নিজেকে শ্রোতাদের থেকে উচ্চতর সত্তায় পৃথক করে রাখেননি। তারা সবচেয়ে বুদ্ধিমান পাঠক, আমাদের সবচেয়ে বুদ্ধিমান পাঠক ও চিন্তাবিদরাই ছিলেন তাঁর শ্রোতা। তাঁরা যা তাঁকে করতালি দিয়ে সম্বর্ধিত করেছেন, আবার সেই সঙ্গে তাঁর যুক্তির বিরুদ্ধ মতও পোষণ করেছেন। সেখানে তাঁর সমর্থনকারীরা যেমন ছিলেন, তেমনই ছিলেন বিরুদ্ধ মতাবলম্বীরা, কিন্তু সকলেই স্বীকার করেছেন মোটের ওপর সহনশীলতাই শ্রেষ্ঠ দান। এবং এই রকম ধর্মমতের পরিদর্শক প্রতিনিধির আগমন ঘটলে আজকে স্বার্থপর দয়াহীন জীবনযাত্রার পক্ষে তা হবে কল্যাণপ্রসূ। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।